আমার এখানে জেসি বায়োটেকের রিগেন, ভিটাকেয়ার এবং সাইটোলেন দুবার স্প্রে করা হচ্ছে। তাতে যা রেজাল্ট, যে গাছের বার বৃদ্ধিটা একটু কম এবং শীষটা একবারে বেরিয়ে আসছে। তাতে যা দেখছি যে এতে ফলনটা ভালোই হবে আমার। বীজহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন জেসি বায়োটেক, ক্লিক করুন বেল আইকন। নমস্কার, আমি বিপ্লব দাস। জেসি বায়োটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। কুচবিহার জেলার এক গ্রামের ধানের জমিতে আসছি এক চাষি বন্ধুর কাছে। আপনার পরিচয়টা? দীপক নন্দী, কুচবিহার জেলার গোপালপুর অঞ্চলের একজন কৃষক আমি এবং পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ২ নং ব্লকের বাসিন্দা। আমরা এসেছি দীপকবাবুর যে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করেননি, রিগেন, সাইটোলেন, বোরোভিটা অর্থাৎ জেসি বায়োটেকের যেসব প্রোডাক্ট ব্যবহার করেছে সেই জমিতে। ওনার কাছে জানবো যে কি কি উনি প্রোডাক্ট ব্যবহার করেছেন। এই জমিতে আপনি কী কী ব্যবহার প্রোডাক্ট করেছেন? আমার এখানে জেসি বায়োটেকের রিগেন, ভিটাকেয়ার এবং সাইটোলেন দুবার স্প্রে করা হচ্ছে। একবার স্প্রে করেছি 30 দিনের মাথায়, আরেকবার স্প্রে করেছি যখন ধানটা গাব হয়ে আসছে তখন একবার স্প্রে করা হচ্ছে। তাতে যা রেজাল্ট, যে গাছের বার বৃদ্ধিটা একটু কম এবং শীষটা একবারে বেরিয়ে আসছে। তাতে যা দেখছি যে এতে ফলনটা ভালোই হবে আমার। আর রাসায়নিক দেওয়ার ফলে আমার যেটা হয়েছে, গাছটা বার বৃদ্ধিটা অতিরিক্ত হওয়াতে গাছ তো ঝড় বৃষ্টিতে সব মাটিতে মিশে গেছে এবং তার চিটার সংখ্যাটাও খুব বেশি। আমি যেটা ভাবছি, আমি সমস্ত কৃষক বন্ধুদেরই বলবো যে আস্তে আস্তে এই রাসায়নিক থেকে বেরিয়ে এসে এই জৈবর দিকে আগানো এবং এই জেসি বায়োটেকের যে স্প্রেগুলি আমি করলাম, রিগেন, ভিটাকেয়ার, সাইটোলেন, সেদিকে আগালে হয়তো আমি কিছুটা হলেও নিরাপত্তা থাকবো যে আমার ধানটা ঝড় বৃষ্টিতে নষ্ট হবে না এবং ফলনও যথোপযুক্ত ফলনটাও আমি পেয়ে যাব। রিস্কটা আমাদের অনেক কম হবে এবং সেদিকেই সব চাষি ভাইদের আগানো উচিত। রিগেন, সাইটোলেন, বোরোভিটা মারার পরে পোকার আক্রমণও তো অনেক কমে যায়। হ্যাঁ, পোকার আক্রমণটা অবশ্যই কমেছে। নাইট্রোজেন দেওয়ার ফলে যে পোকাটা আসে এবং এবারও যে শোষক পোকার আক্রমণটা দেখা গেল, সেটাও দেখা যাচ্ছে যে আমার রাসায়নিকের জমিতে যতটা আসছে এই জমিতে দেখা যায়নি। সেটা শুনলেন দীপকবাবুর বক্তব্য, জেসি বায়োটেকের যে প্রোডাক্ট ব্যবহার করার পরে উনি কতটুকু উপকৃত।